কারণ খেজুরের যে পুষ্টিগুণ আছে, আমি এখানে কিছু পুষ্টিগুণ আপনাদের শোনাই। আমি লিখে আনছি দৈনিক ইত্তেফাক পত্রিকা থেকে। যেহেতু আপনারা জাগতিক কথাগুলো বেশি গুরুত্ব দেন, ডাক্তাররা কি বলছে, ডাক্তারদের কথা লিখে আনছি। ডাক্তাররা কি বলছে যে খেজুরের কি উপকারিতা, 10টা গুণ আমি লিখে আনছি। তার মধ্যে প্রথম উপকারিতা হলো ক্যান্সার প্রতিরোধ করে। কে? এই খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। 2 নম্বর হলো যাদের হৃৎপিণ্ড দুর্বল, এদের জন্য সবচেয়ে নিরাপদ খাদ্য হলো খেজুর। যাদের হার্টবিট দুর্বল, হার্ট দুর্বল, হৃৎপিণ্ডের রোগ, এখন তো সবার মানুষ মারা যাচ্ছে কি করে? হার্ট অ্যাটাক করে। এই হৃৎপিণ্ডের জন্য সবচেয়ে নিরাপদ খাদ্য হলো খেজুর, ডাক্তাররা বলছে। 3 নম্বর হলো যে খুব বেশি মুটিয়ে যাওয়া রোধ করে খেজুর। খেজুর 2টা খাইলে আপনার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, তাহলে আপনার খাবারের চাহিদা ওরকম থাকবে না। 4 নম্বর, মায়ের দুধের পুষ্টিগুণ বহুগুণ বৃদ্ধি করে দেয়। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা, যাদের কোলে বাচ্চা আছে, এদের জন্য খেজুরটা হলো অত্যন্ত উপকারী। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে যখন ঈসা আলাইহিস সালাম তার মায়ের পেটে আসলেন, মারিয়ামের পেটে, যখন ওনাকে বলা হলো তুমি দূরে সরে যাও, উনি চলে গেলেন। এখন উনি চিন্তিত, কেউ নাই, স্বামী নাই, বাচ্চা আল্লাহ আমাকে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন এত টেনশন করো না, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। তুমি খেজুর গাছে যে হেলান দিয়ে আসো, ওর ডালটা ধরে ঝাঁকা দাও, তোমার উপরে তাজা পাকা খেজুর পতিত হবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা। আর পায়ের কাছ থেকে নহর প্রবাহিত করে দিয়েছি, এখন খেজুর খাও, পানি পান করো, আর সেরেলে দেখে চোখ শীতল করো। সুবহানাল্লাহ। মারা চোখ শীতল হয় কি দ্বারা? সন্তান দেখে, বাচ্চা হলে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসার জন্য ওই ছোট্ট কালে তার মায়ের জন্য কিসের ব্যবস্থা করলেন? খেজুরের। এই জন্য গর্ভবতী যাদের মহিলা আছে বাসায়, কখনো খেজুর বাড়ির থেকে বন্ধ রাখবেন না। বাসায় খেজুর থাকবে, অন্য কিছু থাকবা না থাক, প্রতিদিন 2টা 4টা ওই গর্ভবতী মাকে, ওই মহিলাকে তাকে খাওয়াবেন। খুব উপকার, তার দুধের পুষ্টিও বেড়ে যাবে, আর শারীরিক দিক থেকে ওই যে ভিটামিন, ক্যালসিয়াম এক গাদা খাওয়াই দেবে। এবার গেলেই কবে সিজার করো, বুঝেননি? ওইগুলো না খেয়ে এই খেজুর খান। 5 নম্বর, বাচ্চাদের, শিশুদের বিশেষ করে হাড় গঠন, হাড় শক্তিশালী করে, ক্যালসিয়াম বৃদ্ধি করে এই খেজুরে। 6 নম্বর, অন্ত্রের গোলযোগ, যে কৃমি হয় ক্ষতিকারক, এগুলোকে নষ্ট করে দেয়, উপকারী কৃমি তৈরি করে এই খেজুর, ডাক্তাররা বলতেছে। 7 নম্বরে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে, দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। 8 নম্বরে, কোষ্ঠকাঠিন্য, যাদের স্থিতির সমস্যা, পায়খানায় সমস্যা, কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য কোষ্ঠকাঠিন্য দূর করে এই নিয়মিত খেজুর খাই। 9 নম্বরে, জ্বর, সর্দি, ঠান্ডা, এগুলো প্রতিরোধ করে। 10 নম্বরে, শিশুদের বিভিন্ন রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখে। তো এই জাতীয় অসংখ্য উপকারিতা আছে খেজুরের মধ্যে। 53 নবী। অনেকে মনে করে ইসলামে চিকিৎসা বিষয়ে কিছু বলা নাই। ইসলামের চিকিৎসা বিষয়ে যা বলা আছে এইটা একজন মুসলমানের জন্য যথেষ্ট। মধুর কথা বলা আছে, আজকে আমরা মধু খাই না। জাইতুনের কথা বলা আছে, জাইতুনের যে এত ফজিলত, কয়জন জাইতুন ব্যবহার করে? জাইতুন, তারপরে আপনার কালো জিরা, তারপরে আপনার আরবিতে বলে হাব্বাতুন সাউদা। এক হাদিসের মধ্যে আসছে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ, মধু হলো সব রোগের শিফা। তো এইগুলো আপনারা ব্যবহার করবেন। তো এই জন্য আমজাম খাবেন, কিন্তু বাসায় যেন কি থাকে, এখন তো দাম অনেক বেশি হয়ে গেছে, যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুপাতে বাসায় রাখার চেষ্টা করা খেজুরের।